নমস্কার। বড়দিন শেষ, চলে গেছে ইংরেজি নববর্ষ। পার্ক স্ট্রিটের আলো আরও কিছুদিন জ্বলে থাকবে, তবু ক্রমশ থিতি আসে উদ্দামতা, ক্রমশ থেমে যায় হুল্লোড়। এই সময় বোধহয় বাইরের হুল্লোড়ের থেকে ভেতরের দিকে তাকাবার সময়, এই সময় দেশজ উৎসবে ফেরার সময়। বড়দিন শেষ তো কী হলো, সামনেই তো আছে আমাদের প্রাণের প্রিয় পৌষ পার্বণ। আমরা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে পৌষ পার্বণ পালন করব 3টি ভুলতে বসা মিষ্টির মাধ্যমে। তারই প্রথম পর্ব আজকে আনছি। আরও আনন্দ হচ্ছে এই ভেবে যে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এখন যে সিরিজ চলছে, শতাব্দী প্রাচীন বা হারিয়ে যাওয়া রান্নার সিরিজ, সেই সিরিজেরই অঙ্গ হিসাবে এই 3টি মিষ্টি আনতে পারছি। তারই প্রথম পর্বে আজকে থাকছে হারাতে বসা ক্ষীরসাপাতি লাড়ু। দেখেছেন কোনোদিনও? যদি না দেখে থাকেন, চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নাগুলি করবার সময় কিন্তু সত্যি মনের রসদ খুঁজে পাই। কেন জানেন? গোধূমের পালো কি? গোধূমের পালো হলো আটা। একতারবন্দ রস কি? একতারবন্দ রস হলো যখন চিনি এবং জল আপনি দিয়ে শিরা করবেন, সেই শিরা থেকে আঙুলে তুলে যখন আপনি আঙুল ফাঁক করবেন, একটি তার যখন হবে সেই শিরার, তাই হলো একতারবন্দ রস। এইসব কথাগুলি জানতে পারি কেবলমাত্র এইসব রান্নাগুলি করবার সময়, সেগুলি নিয়ে পড়বার সময়। তাতে যদি মনের রসদ না খুঁজে পাই, তাহলে আর কিসে পাবো? চলুন আজকে এই রান্নার সময় প্রথমে তৈরি করে নেব সেই একতারবন্দ রস। চিনির শিরা করবার সময় একটু সময় বাঁচাবার জন্য আমি ব্যবহার করেছি চিনির গুঁড়ো। আপনি চাইলে চিনিই ব্যবহার করতে পারেন। এখন এই রস একটুখানি ঘন হতে দিন। রস ঘন হয়ে চিনির শিরা একতারবন্দ হয়েছে। এবার এই শিরা আলাদা ঢেলে রাখুন, তারপর বসান একটি পরিষ্কার কড়াই। নতুন কড়াই বসিয়ে তাতে ঢেলে দিন 1 লিটার পরিমাণ দুধ। তারপর তাতে দিয়ে দিন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি এখানে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে, আবারও বলছি, চিনি এমনিই ব্যবহার করতে পারেন। এইবার এই দুধ ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনো মতেই তলায় না ধরে যায়, কারণ তলায় ধরে গেলে সেই দুধ কিন্তু আর ব্যবহার করতে পারবেন না। এই দুধ থেকে এবার ক্ষীর হবে, সেই জন্যই কিন্তু এই মিষ্টিটির এই হেন নাম, ক্ষীরসাপাতি লাড়ু। যতক্ষণ না দুধ অর্ধেকে নেমে আসে, ক্ষীর তৈরি করতে থাকুন। দুধ প্রায় অর্ধেক হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ সেই গোধূমের পালো, অর্থাৎ আটা। তার সাথে দেব গোলাপ জল 1.5 থেকে 2 টেবিল চামচ। ক্ষীরসাপাতি রান্নার এই সময় কিন্তু এই রান্নাটিকে ক্রমাগত নাড়িয়ে যেতে ভুলবেন না, কারণ নয়তো আটা দলা পেকে যেতে পারে দুধে পড়ে। আরেকটি কথা, এই সময় গোলাপ জল যোগ করার পর রান্নাটি দেখবেন 5 মিনিটের মাথায় অনেকখানি শক্ত হয়ে এসছে। যেমনভাবে নরম করে ময়দা বা আটা মাখা হয়, অনেকখানি তেমনই। এইবার এই রান্নাটিতে যোগ করুন
3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা ও তার সাথে সমপরিমাণ অর্থাৎ 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বা আমন্ড বাটা। ভালো করে নেড়ে সবটুকু মিশিয়ে নিন এবং মণ্ড পাকাবার মতো অবস্থায় আনুন রান্নাটিকে। এই পর্যায়ে রান্নাটি করতে করতে যখন দেখবেন মণ্ডটি কড়াই থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন আপনার রান্নার এই পর্যায়ে শেষ হলো। এবার সেই মণ্ডটি তুলে আলাদা থালায় রাখুন এবং ঠান্ডা হতে দিন। তারপর তার থেকে ছোট ছোট গোলাকৃতি লেচি কেটে ঘিতে ভেজে তুলে রসে ফেলতে হবে। কেমন লাগছে আজকের এই পৌষ পার্বণের বিশেষ পর্ব? আমাদের আজকের পরিবেশনা ক্ষীরসাপাতি লাড়ু আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। আমি কিন্তু জানি যে বহু মানুষ এমন আছেন যারা আমাদের চ্যানেল দেখেন কেবলমাত্র রান্না শেখার জন্য নয়, তারা দেখেন তারই সাথে ইতিহাসের খোঁজে, ঐতিহ্যের খোঁজে। তাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। আপনার প্রিয়জনরা শিখুক এই রান্না আপনাদের কাছ থেকে। তাহলেই কিন্তু বেঁচে থাকবে এই ঐতিহ্য, বেঁচে থাকবে আমাদের সংস্কৃতি, বেঁচে থাকবে এইসব হারানো রান্নাগুলি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবারে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের তরফ থেকে আমরা কিন্তু পৌষ পার্বণের আয়োজন করেছি অতি বিশেষভাবে। কেবলমাত্র 3-3টে হারিয়ে যাওয়া বা অতি বিরল রান্নাই থাকছে না, তার চেয়েও বাইরে বেরিয়ে আমরা করেছি একটি পৌষ পার্বণের বিশেষ ভোজের আয়োজন আমাদের পপ আপে। সেইটিকে অর্ডার দিতে হলে আমাদের যোগাযোগ করতে পারেন 6291834357। এই সংক্রান্ত সব নোটিফিকেশন পাবেন আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজে, ফেসবুকে এবং ইউটিউবে কমিউনিটিতে। এই 3টি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস নামে। অবশ্যই দেখবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। এবার ভেজে নেওয়ার পালা এই ক্ষীরসাপাতি লাড়ু। এর জন্য আমি ব্যবহার করব ঘি, কিন্তু আপনি যদি চান আপনি ঘিয়ের সাথে সাদা তেল ব্যবহার করতে পারেন। হাতে ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট লেচির আকারে কেটে তুলুন এই মণ্ড থেকে এবং তারপর 2 হাতের সাহায্যে ভালো করে নাড়ুর আকারে পাক দিয়ে গোল গোল করে রাখুন।